অপারেশন পোলো, যা ছিল মূলত পরাধীন হায়দ্রাবাদকে স্বাধীন ভারতের সাথে যুক্ত করার একটি সশস্ত্র সামরিক অভিযান। 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়ার পূর্বে ভারতকে ভারত ও পাকিস্তান এই দুটি ভাগে বিভক্ত করে এবং তৎকালীন ব্রিটিশ ভারতে থাকা 562টি ছোট বড় দেশীয় রাজ্যগুলিকে হয় স্বাধীন থাকা অথবা ভারত বা পাকিস্তান কোনো দেশের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেয়। এবং 1947 সালে ভারতের স্বাধীনতার পর বেশিরভাগই দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু জম্মু কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদের মতো বেশ কিছু রাজ্য স্বাধীন থাকতে অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়। এর মতো সিচুয়েশনে ভারতের তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই সমস্ত ছোট বড় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে হায়দ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ, এবং এই হায়দ্রাবাদ বলতে বর্তমানে সম্পূর্ণ তেলেঙ্গানা রাজ্য, এছাড়াও কর্ণাটক ও মহারাষ্ট্রের একটি অংশ ছিল। 1947 সালে যখন সমস্ত ভারতবাসী স্বাধীনতার আনন্দে মত্ত, তখন হায়দ্রাবাদের মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয় ও ওই দিনেই হায়দ্রাবাদের নবাব মীর ওসমান আলী হায়দ্রাবাদকে একটি আলাদা দেশ রূপে ঘোষণা করে, যা ভারতের কাছে একটি হুমকি স্বরূপ ছিল। কারণ ভারতের প্রায় মাঝ বরাবর থাকা এই রাজ্যটি যদি স্বাধীন থাকতো, তাহলে ভারতের নিরাপত্তার জন্য একটি হুমকি রূপে কাজ করত। তাই ভারতের তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করে। অপরদিকে হায়দ্রাবাদকে একটি আলাদা দেশ গঠনের জন্য নবাব মীর ওসমান আলী এবং তার সেনাপতি, বিশেষ করে রাজাকারের প্রধান কাসিম রিজভী নানান কর্মকাণ্ড চালায়। বিশেষ করে হায়দ্রাবাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি নাকচ করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। বিশেষ করে হিন্দুদেরকে। ওই রাজাকার বলতে তৎকালীন হায়দ্রাবাদের একটি স্বেচ্ছাসেবী সাম্প্রদায়িক সংস্থা ছিল, যারা মূলত হায়দ্রাবাদের নিজামের শাসনকে টিকিয়ে রাখার জন্য ভারতের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে এবং হায়দ্রাবাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে গণহত্যা করে। গোলকুন্ডার হীরার খনিসহ অন্যান্য সম্পদে সমৃদ্ধ তৎকালীন হায়দ্রাবাদ ছিল পৃথিবীর ধনী রাজ্যগুলির মধ্যে একটি, ও এই অর্থ সম্পদকে কাজে লাগিয়ে হায়দ্রাবাদ একটি আলাদা দেশ গঠন করতে চেয়েছিল, ও নিজামের এই পরিকল্পনাকে সমর্থন করেছিল পাকিস্তান। এছাড়াও তেলেঙ্গানা রিবেলিয়ন নামক একটি সংগঠন সম্পূর্ণ হায়দ্রাবাদ জুড়ে হিংসাত্মক আন্দোলন শুরু করে, যারা মীর ওসমান আলী ও কাসিম রিজভির বিরুদ্ধে হলেও তাদের এই হিংসাত্মক আন্দোলন সর্দার বল্লভভাই প্যাটেলকে চিন্তিত করেছিল। ভারত সরকার হায়দ্রাবাদকে আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল, তাই নিজামকে 1 বছর সময় দেওয়া হয়, কিন্তু নিজাম এই সময়কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্য হতে চেয়েছিল। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে আলোচনা চালায় এবং অবশেষে পাকিস্তানের করাচি থেকে তৎকালীন পর্তুগিজ শাসিত গোয়া হয়ে হায়দ্রাবাদে অস্ত্র আনতে সক্ষম হয়। নিজামের এই সমস্ত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সর্দার বল্লভভাই প্যাটেল 13 সেপ্টেম্বর 1948 সালে 36,000 সেনা নিয়ে হায়দ্রাবাদের ওপর আক্রমণ করে ও কিছু সময়ের মধ্যে হায়দ্রাবাদকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং ভারতীয় সেনা ধীরে ধীরে হায়দ্রাবাদের মূল ভূখণ্ডে প্রবেশ করতে থাকে, যাকে বাধা দেওয়ার জন্য 2 লক্ষ রাজাকার ও 22,000-এরও বেশি হায়দ্রাবাদের রাষ্ট্রীয় বাহিনী ব্যর্থ প্রচেষ্টা চালায় ও মাত্র 5 দিনের মধ্যে 17 সেপ্টেম্বর 1948 সালে ভারতীয় সেনা সম্পূর্ণ হায়দ্রাবাদকে ভারতভুক্ত করে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন, ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।